হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে একটা পিকনিকের ভিডিও নিয়ে আসলাম। কিছু খুচরা পোলাপান 2-3 থেকে গ্রাম ফাঁকে, মানে আমাদের থেকে 2-3 গ্রাম দূরে। তো এরকম কিছু পোলাপান আসছে আজকে দোকানে। তো পোলাপানগুলো খুবই ছোট। তো তাদের যে বক্স দিচ্ছে এটা হচ্ছে বড় কথা। প্রথমে তো বিশ্বাস পেলাম না ছিল এত দূরে বক্স এই পোলাপান নিতে পারবো কিনা। তো তারপরে বিশ্বাসের যোগ্যতার উপরে বক্সটা দিছি। তো আজকে ঈদের দিন, তো আজকে বক্সটা পিকনিকের জন্য দিচ্ছি। আজকে 2 জোড়া বক্স ফিটিং করলাম, যে জন্য এই বক্স জোড়া ফিটিং করতে আমাদেরকে একটু দেরি হয়ে গেছে। তো আজকে যে পিকনিকের যে সেট আপটা পোলাপানে খাচ্ছে, তো এটার কি সেট আপ দিলাম সব কিছু দেখাবো। তো প্রথমে আমরা দেখাবো হচ্ছে বক্স। যে বক্সটা আজকে আমরা এখানে দিচ্ছি সেটা হচ্ছে JBL SRX 725। এটা হচ্ছে 2016 বা 17 মডেলের এক জোড়া বক্স, যেটা হচ্ছে 3 ইঞ্চি ভয়েস কয়েলের 3 হাই এবং কি 3 স্পিকার। তো এই বক্সটা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়। 2016 বা 15 যে অরিজিনাল বক্সগুলো ছিল, তো সেই বক্সগুলোর স্পিকার মানে অরিজিনাল স্পিকার বলতে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এই বক্সটা আমরা ডেল্টা দিয়েও বাজাইছি, স্ট্যান্ডার্ড এমপ্লিফায়ার দিয়েও বাজাইছি এবং CS 4080, তারপরে CS 3000, ঠিক আছে। মানে যত এমপ্লিফায়ারের ক্যাটাগরি আছে সব এমপ্লিফায়ার দিয়ে বাজাইছি। শুধু টুকটাক হাই কাটা ছাড়া এই বক্সটার স্পিকার ওরকম কোনো ইফেক্ট পড়ে নাই। তো আর যে বডিটা দেখতে পারতেছেন, এই বডিটা টোটালি চেঞ্জ করা। তো এই বক্সের বডিটা 2016 ছিল, তো 22-এর শেষে বডিটা একটু নষ্ট হয়েছিল। তো এই বডিটা আমরা আবার চেঞ্জ করছিলাম। তো এখন বডির বর্তমানে এই অবস্থা। তো বক্সটা অনেক দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি হয়। এটা আপনার লাস্টে সাউন্ড টেস্টিং পাবেন। মিক্সারটা দিছি আমরা, সেটা হচ্ছে আমার 16 FX, ঠিক আছে। তো এই মিক্সারটা হচ্ছে ভালো এবং কি গোড কোয়ালিটি একটা মিক্সার। আমি মিক্সার অনেকদিন ধরে ব্যবহার করতেছি এবং কি মিক্সারটা ব্যবহারের মানে অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা মূলত ডিজে প্রোগ্রাম টুকটাক 1 জোড়া 2 জোড়া করে বক্স বাজানোর জন্য, সাপোজ 4টা-5টা মাইক চালানোর জন্য বা 3 থেকে 4টা মাইক্রোফোন চালানোর জন্য, মানে এরকম লেভেলের মানে লোকাল ভাড়া দেওয়ার জন্য সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই মিক্সারটা বেস্ট। এই মিক্সারটা আপনারা নিতে পারেন। লোকাল ভাড়ার ক্ষেত্রে অনেক সুন্দর সার্ভিস দেয় আপনাদের। আর এই 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার এবং 2 হাই যে বক্সটা, এই বক্সটা বাজানোর জন্য আমরা এমপ্লিফায়ার দিচ্ছি 516। তো এই যে বক্সের ওয়াট, এই ওয়াট অনুযায়ী এমপ্লিফায়ারটা ভালো সাউন্ড কোয়ালিটি হয়, মাথা নষ্ট করা। আমি এমনি কখনোই বলবো না। আপনারা ভিডিওর লাস্টে সাউন্ড টেস্টিং তো অবশ্যই পাবেন। সেই সাউন্ড টেস্টিংয়ের উপর ভিত্তি করে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। তার কারণ হচ্ছে একটা, এই 516 এমপ্লিফায়ার দিয়ে কিন্তু আমি 4 বক্সও বাজাইছি, যেটা ভিডিও আমার অনলাইনে আসছে। তো সেটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আর এদের মধ্যে কে কেমন ভাড়া মারছেন সেটা তো অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। তো আজকে আমি টোটাল 3 জোড়া বক্স ফিটিং করতেছি। 2 জোড়া বক্স 2 বিয়ে বাইরে আমি অলরেডি ফিটিং করে আসছি ঈদের নামাজ পড়ার পরে। তো এখন বাজে বেলা 3টার পর আমি এই বক্সটা ফিটিং করতেছি এবং কি এই বক্সগুলো যখন দোকানে যাবে তারপরে থেকে শুরু করে আরও বিয়ের ভাড়া আছে। মানে টোটাল চাপ মানে 1 সপ্তাহ বলতে গেলে একদমই প্যারা খাওয়ার মতো একটা কাজ। আমাদের ব্যানার ট্যারান সবই অফ, মানে যে এক জায়গায় দিয়ে আরেক জায়গায় যাবো, আত্মীয় বাড়ি যাবো, সেটাও টোটালি অফ এই কাজের জন্য। মানে যে 1 সপ্তাহ টোটাল এত কাজের চাপ। 4 থেকে 5 পেয়ার করে বক্স প্রায় বের হচ্ছে প্রায় প্রতিদিনই, ঠিক আছে। যে কটা মাল ছিল সবই এবং কি ডেকোরেশনের বিয়ের ভাড়া সহ সব পেয়ার একবার মাথায় নিতে হবে। টোটাল 7 জন লোক কাজ করতেছি 4 সাইটে আমরা। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটাই, আপনারা যখনই সাউন্ড সিস্টেম বাজাবেন এবং কি সাউন্ড সিস্টেমের মধ্যে পা দেবেন, তখনই আপনাদের কেরিয়ার একদমই অর্ধেক মনে করেন শেষ। তার কারণ হচ্ছে একটাই, আর আমি সেটা অবশ্যই বলবো, আপনি লাখ লাখ টাকার মালিক আপনি, অথচ আপনি কখনো সম্মান পাবেন না। এই সাউন্ড সিস্টেমের ব্যবসা এতটাই খারাপ, ঠিক আছে। আমি প্রথমে তো বলছি যে আপনি লাখ লাখ টাকার মালিক, আমি সাউন্ডের মালিক। 20 লক্ষ 30 লক্ষ টাকা দামের মাল আপনার দোকানে আছে, আপনি এত টাকা দামের মালিক, তারপরও আপনার সাউন্ড সিস্টেমের জগতে সম্মান নাই, টোটালি নাই। আর অপারেটর ভাইদের তো টোটালি নাই। মানে সাউন্ড সিস্টেমের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। তো তারপরেও এরই মাঝে টিকা রয়েছি, তার কারণ হচ্ছে একটাই, সবাই জানে যে সাউন্ড সিস্টেম জগতে ঢোকা যায়, তবে এটা থেকে বের হওয়া খুবই কষ্ট, এতে যত প্যারায় যায় তারপরেও। আর অনেক ব্রাইট ব্রাদার এখন অনেক সাউন্ড সিস্টেম সম্পর্কে কমেন্ট করে যে তারা নতুন সাউন্ড সিস্টেম ব্যবসায় আসতে চাচ্ছে, তাদের বয়স খুবই অল্প। একজন কমেন্ট করছে সে SSC পরীক্ষার্থী 2026, এখন তো 25 চলতেছে, 2026-এর SSC পরীক্ষার্থী, সে সাউন্ড সিস্টেমের ব্যবসায় আসতে চাচ্ছে। তো ভাইকে আমি স্পষ্টভাবে না করে দিচ্ছি, এখন যে বাংলাদেশের সাউন্ড সিস্টেমের অবস্থা, এখনকার সময়ে লাখ লাখ টাকা ফেলে এই সাউন্ড সিস্টেম করার কোনো মূল্য নাই। আমরা অনেক আগেকার এবং আমার মালগুলো পুরাতন হয়ে গেছে, যে কারণে আমরা টিকে আছি। এখন আমি জীবনেও নতুন মাল কেনার মতো সাহস করবো না বা আমি কিনবো না। আমার দোকানে টোটাল 14টা বক্স আছে, আমি এইটি দিয়ে মনে করি যে এখন হয়ে যাবে, যখন আমার প্রয়োজন হবে তখন কিনবো। আর যদি দেখি অবস্থা এরকম খারাপের দিকে যাচ্ছে, তখন বেচা ছাড়া আর কোনো উপায় নাই। তবে আমি যতটুকু মনে করি সাউন্ড সিস্টেমের অবস্থান বাংলাদেশে খুবই খারাপ। কে কি আমার মতের সাথে একমত অবশ্যই বলেন। কি কাম করলে কি বয়? একবার ভালো করে এই যা সেশন না করে
একখানা করে দাও, এক জায়গায় করে দাও। বক্সটা একখান করে দাও, ভালোই আসবো। ওইদিকে না, মুখ এইদিকে করে দাও। তোমরা যে বাজাবো বক্স, এইদিকে মুখ করে দিয়ে দাও, তাহলে সাউন্ড ক্লিয়ার করে মজা পাবা। সমস্যা নাই, কিছু হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, Ladies and gentlemen, welcome to the show, an event that music enthusiasts are crazy about. এটাও দিবা না, আর বুঝছো, এটাও দিবা না। আরে যেটা না সবসময় মাঝখানে থাকবো, এটা কম বেশি দেখলে সাউন্ড কম বেশি একটা, ঠিক আছে? এ নাও, তোমাকে মেন সাউন্ডে বলি আমার এটা, ঠিক আছে?